নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, 12তম ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেন সেই নিয়েই আজকে আমরা কথা বলবো। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি শত্রু, ঋণ, রোগ, প্রতিযোগিতা, সেবা, চাকরি, আইনি বিষয়। এবারে একটা জিনিস আপনারা খেয়াল করুন, দুটো ঘরই কিন্তু আমাদের জ্যোতিষের ভাষায় ত্রিক ভাবের মধ্যে পড়ে, অর্থাৎ দুটি ঘরই খারাপ ঘর। এবারে 12 ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে বসবে তখন ঋণ পরিশোধ করতে গিয়ে আপনাদের প্রচুর খরচ হবে, চিকিৎসা সংক্রান্ত খরচ হবে, বিদেশে কর্মসংস্থান হতে পারে, শত্রুর ওপরে জয় লাভ করতে পারে, সেবা বা চিকিৎসা পেশায় যোগ দিতে পারেন। শুভ ফলগুলির মধ্যে শত্রুর ওপর জয় হাসিল করা, প্রতিযোগিতায় জয়লাভ করা, বিদেশে চাকরি পাওয়া, হাসপাতাল বা সার্ভিস সেক্টরে সাফল্য লাভ, কঠিন পরিস্থিতি থেকে উন্নতি লাভ। আর অশুভ ফলগুলির মধ্যে দীর্ঘস্থায়ী ঋণ, অর্থাৎ ঋণের জালে এমন জড়িয়ে যাবেন যে যেখান থেকে মুক্তি মেলা খুব মুশকিল, স্বাস্থ্য খাতে ব্যয়, মানসিক চাপের মধ্যে থাকা, আইনি জটিলতায় জড়িয়ে পড়া, গোপন শত্রু, অর্থাৎ আপনার উন্নতির পেছনে বা যে কোনো কিছুর পেছনে একটা গোপন শত্রুতা কাজ করবে। এবার দেখে নি এই কম্বিনেশনের জন্য পেশাগত কি কি সম্ভাবনা রয়েছে। ডাক্তার বা নার্স হিসেবে এনারা কাজ করতে পারেন, স্ক্রিপ্ট রাইটিংয়ে ভালো সাফল্য পেয়ে থাকেন, আইনের লয়ার বা অ্যাডভোকেট হিসেবে এনারা যথেষ্ট নাম করে থাকেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি লাভ, বিদেশি কোম্পানিতে চাকরি, এনজিও বা সামাজিক সেবা। এবারে শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে শত্রুর পতন, আইনি জয়, কঠিন পরিস্থিতি থেকে উন্নতি, আর অশুভ হলে দীর্ঘস্থায়ী রোগে ভোগা, ঋণের চাপ, মানসিক উদ্বেগ এবং কর্মক্ষেত্রে গোপন বিরোধিতা বা শত্রুতার শিকার হওয়া। প্রতিকার হিসেবে আপনাদের বলবো নিয়মিত প্রার্থনা ও ধ্যান করুন, দরিদ্র ও অসুস্থদের যতটা পারবেন সাহায্য করুন, ঋণ পরিকল্পনা করে নিন, স্বাস্থ্য পরীক্ষায় অবহেলা করবেন না, আর আইনি ব্যাপারগুলো থেকে যথেষ্ট সতর্ক থাকুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায় প্রতিকূলতাই শক্তির উৎস হতে পারে। অর্থাৎ আপনি যত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তত আপনার মধ্যে এনার্জি বাড়বে, তত আপনার মধ্যে সেই এক্স ফ্যাক্টরটা বেরিয়ে আসবে। শত্রু ও বাধা শেষ পর্যন্ত উন্নতির পথ তৈরি করতে পারে। সেবা ও ত্যাগের মাধ্যমে ভাগ্যের উন্মেষ হয়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।